যে একটা জন্তুর উপস্থিতিতে আরেকটা পশুকে জবাই করা উচিত। একটা পশু উপস্থিত আছে, আরেকটা পশুকে এসে জবাই করবেন, এটা ঠিক নয়। এবং পশুর সামনে ছুরিকে ধারালো করাও এটাও ঠিক নয়, অনেক মানুষ করে থাকেন। এবং পশুকে জবাই করার পরে রক্ত চামড়াতে খালে লেগে যাবে, এর কারণে তারা এদিক থেকে ওদিকে টানা হাঁচড়া করে। ইমাম নবী যে কোরবানি দেওয়া চলবে না। তো বিপদ তো আমরা নিয়ে আসছি। উলামায়ে কেরামরা কত বছর আগে বলেছে রাস্তার ধারে এগুলো করো না, এগুলো করো না, একটু ওদিকও করো, একটু আড়ালে করো। আলেমদের কথা কে শুনে? যখন প্রশাসন বলে তখন ঠিক টাইট হয়ে যায়, যখন প্রশাসন বলে তখন ঠিক হয়ে যায়। তো আমরা বলছি যে একটা পশু আরেকটা পশুর উপস্থিতিতে আরেকটা পশু কাটতে পারে না এবং টানাহাচড়া করতে পারে না। তাহলে আপনি কি মনে করছেন এক বাগানে 20টা পশু জবাই করা যাবে? এটা ঠিক হচ্ছে নাকি উল্টা হচ্ছে? এগুলো সব অনুচিত, একটাও ঠিক নয়, একটাও ঠিক নয়। যাবে না আমরা ফতোয়া দিচ্ছি না, কিন্তু এটা ঠিক নয়, এটা হারাম আর হালাল বলছি না, কিন্তু এটা ঠিক নয়। পশুতে একটি নালী হচ্ছে হুলকুম, যা শ্বাস প্রশ্বাস নালী, 2 মারি বা পানাহার নালী, 2 নম্বরে তারপরে বলছেন 3 নম্বরে যে গর্দনের পাতে 2টি শিরা, গর্দনের পাতে 2টি শিরা যা রক্ত চলাচল করে। এবার দেখেন এই 4টি কিন্তু কাটতে ভালো করে রাখবেন। এই হুলকুম, হুলকুমের নিচে আরেকটি নালী, সেটি হচ্ছে মাড়ি, যেটা খাদ্য গ্রহণ করে, সেটাকেও কাটতে হবে। এবং হুলকুম যেটা উপরে আছে, এখানে একটা আছে হুলকুম, সেখানে একটা ভাগ আছে, সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস নালী, এটাও কাটতে হবে। এবং আর 2টি শিরার কথা বলছেন যে গর্দনের 2 পাতের মধ্যে 2টি শিরা, এদেরকে আরবিতে ওয়াজ্জান বলে, অর্থাৎ এটা একটা। এই 2টা শিরাকে, রক্ত শিরাকে সুন্দরভাবে কাটবেন এবং হুলকুমটা সুন্দরভাবে কাটবেন এবং শ্বাস নালী সুন্দরভাবে কাটবেন। এই 4টি নালী কাটা হয়ে গেলে দুম্বা, খাসি, গরু ওইভাবে ছেড়ে দিবেন। আমরা অনেক সময় হাত দিতে কি চালাই? ছোড়া চালাই, কাটবে না তারপরে চালাই, কিন্তু জ্ঞান নিতে কি করবে? চাকু ছোড়া যায় তার হারে ঠেকে গেছে, তারপরে ঘুষতে চলে গেছে, কিন্তু ওর জ্ঞান নেই এতটা যে হুলকুম কোনটা আর শ্বাসনালী কোনটা আর শিরা রক্ত প্রবাহিত নালী কোনটা ও খুঁজে পাচ্ছে না। তো কি করবে? হাড়ের ওপর চালাচ্ছে ছোড়া। 4টা নালীকে খুঁজতে হবে এবং সুন্দরভাবে এই 4টি নালীকে কাটলে রক্ত প্রবাহিত হবে, আর রক্ত প্রবাহিত হতে দিতে হবে, রক্ত বন্ধ করতে দিতে হবে না, এবং ওই অবস্থাতে ছেড়ে দিতে হবে, ওই অবস্থাতেই ছেড়ে দিতে হবে। যে অপরটি বলছেন মারি, অর্থাৎ খাদ্য নালী এবং শ্বাস প্রশ্বাস নালী কেটে দিলে কুরবানি হয়ে যাবে। আর ইমাম মালিক বলছেন যে 4টি কাটতে হবে, ইমাম আবু হানিফা বলছেন 3টি বলছেন। পায়ের চামড়াগুলো কাটতে আরম্ভ করে, রগগুলো কাটতে আরম্ভ করে। এ কত বড় যে শয়তান আর কত বড় যে কুয়াশাই আল্লাহ জানে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে পশুকে জবাই করার সঙ্গে সঙ্গে তৎক্ষণিৎ তার কোনো অংশ কাটা যাবে না, যতক্ষণ পর্যন্ত তার পুরো দেহ থেকে শ্বাস না বেরিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত তার পুরো দেহ থেকে শ্বাস না বেরিয়ে যায় ততক্ষণ পর্যন্ত বিন্দু পরিমাণ ছাগল, খাসি, গরু সব কাটতে পারবে না। আলেমদের কথা কে শুনে? বলা হয় অমর সাহেব ওটা আপনি বুঝবেন না, ওটা আমরা ভালো জানি, ছাগলের রোগ কাটলে তাড়াতাড়ি মারা যাবে, ওটা আপনি বুঝবেন, ওটা আপনি মেম্বারে বলবেন। তাহলে এটা কাটা যাবে না, রোগ অতক্ষণ পর্যন্ত কাটা যাবে না যতক্ষণ পর্যন্ত তার দেহ থেকে, সর্বাঙ্গ থেকে, তার দেহ থেকে আত্মা না বের হবে, অতক্ষণ পর্যন্ত তার চামড়া কাটানো যাবে না, তার রোগ কাটা যাবে না। শতবার বক্তব্যতে বললাম, শতবার জুম্মাতে বললাম, আপনি একটার প্রতি আমল করেননি, বলেছেন করেননি। ফেলার সাথে সাথে একবারে চামড়াকে দিলেন, খালেতে আরম্ভ করলেন, ফেলার সাথে সাথে আপনি একবারে চামড়া কাটতে আরম্ভ করলেন, রগ কাটতে আরম্ভ করলেন। মানে আপনি কষাই করে করে আপনার দিলে দয়া নেই, তো আপনি একেবারে কষাই হয়ে গেছেন। অতএব এগুলো পদ্ধতি অবলম্বন করেই কুরবানির পশু জবাই করতে হবে, নচেত আপনি কুরবানির পশুকে কষ্ট দিয়ে আপনি
সপ্তাহের আলোচনার বিষয় হচ্ছে কোরবানির পশু জবাই করার পদ্ধতি এবং ঈদুল আজহার করণীয়। এই ঈদুল আজহা এবং কোরবানির পশু জবাই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহ সংক্ষিপ্ত বিবরণ দেব ইনশাআল্লাহুল আজিজ। এবং এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে রয়েছে আরাফা। সে আরাফা সম্পর্কে আমরা অল্প পরিমাণ টাচ দিয়ে বেরিয়ে যাব, যেহেতু আমরা আরাফা সম্পর্কে অল্প সময় আলোচনা করেছি। তারপরও আরাফার শ্যাম সম্পর্কে আমরা কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এ মাসের অনেকগুলো করণীয় সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। যা করণীয় ছিল তাসবিহ, তাহলিল, তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাকবীরগুলো, এই তাসবিহগুলো আমরা পাঠ করার জন্য অনুরোধ জানিয়েছিলাম। এবং জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ অবধি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর পাঠ করার জন্য আমরা বলেছিলাম। অতএব মানুষ অলসতার কারণে, গাফলতের কারণে মানুষ তাকবীর পাঠ করে না। জিলহজ মাসের মর্যাদা মানুষ দিতে চাইছে না। এবং এটাও বলেছিলাম যে রমাজানের শেষ দশক এই জন্য শ্রেষ্ঠ, তাতে লাইলাতুল কদর রয়েছে এই জন্য শ্রেষ্ঠ। এবং জিলহজ মাসের এই 1 থেকে 10 এই শেষ দশকের অর্থাৎ 1 থেকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এটা দিন হিসাবে শ্রেষ্ঠ। আর এই দিনে আরাফা রয়েছে, এই জন্য এই 10 দিনকে শ্রেষ্ঠ দিন বলে ঘোষণা করেছেন। যা আমরা এই 10টি দিনকে আমরা মূল্যায়ন করি না, গাফলতিতে সংসার কাটিয়ে জীবনযাপন করে এভাবে আমরা চলছি। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি কাফারা সানাতাল্লাযী ক্বাবলাহু। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনের শ্যাম পালন করবে, আমি আল্লাহর নিকট আশা করি বান্দার 1 বছরের আগে এবং 1 বছর পরের অর্থাৎ 2 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। আরাফার শ্যাম। এবার এখানে বিভ্রান্ত থাকতে পারে, আরাফার শ্যাম কয় তারিখে রাখবো? আরাফার শ্যাম কয় তারিখে রাখতে পারি? কেউ বলছে 8 তারিখ, কেউ বলছে 9 তারিখ। তো কোন তারিখে আমরা আরাফার শ্যাম পালন করবো? যারা বলছে 8 তারিখ, আরাফার হাজিদের সাথে আরাফার শ্যাম পালন করতে হবে। আবার কেউ বলছে যে না, 9 তারিখ আরাফার শ্যাম পালন করতে হবে। তো এই আরাফার শ্যামটা জাগার সাথে সম্পৃক্ত নাকি তারিখের সাথে, নাকি চন্দ্রের সাথে, না স্থানের সাথে, কার সাথে সম্পর্ক রয়েছে? যদি জাগার সাথে সম্পর্কিত, জাগার সাথে যদি সম্পর্ক থাকে তাহলে সেই জায়গার জন্য সেটা খাস। স্থানের সাথে যদি সেটা সম্পর্ক থাকে তাহলে সেই স্থানের জন্য সেটা খাস। কিছু কিছু ইবাদত আছে যেগুলো স্থানের সাথে সম্পর্ক, এবং কিছু কিছু ইবাদত আছে চন্দ্রের সাথে সম্পৃক্ত রয়েছে, কিছু কিছু ইবাদত রয়েছে সূর্যের সাথে সম্পৃক্ত রয়েছে, এবং কিছু কিছু ইবাদত রয়েছে মাসের সাথে সম্পৃক্ত রয়েছে, এবং কিছু কিছু ইবাদত রয়েছে দিনের সাথে সম্পর্ক রয়েছে, এবং কিছু এমন ইবাদত আছে যা দিনের সাথে সম্পর্ক নেই, সূর্যের সাথে সম্পর্ক নেই, চন্দ্রের সাথে সম্পর্ক নেই। যেরকম জিকির, চন্দ্রের সাথে সম্পর্ক নেই, দিনের সাথে সম্পর্ক নেই, যে কোন মুহূর্তে যে কোন সময় জিকির করা যাবে, কোনো সমস্যা নেই। সালাত, এটা সূর্যের সাথে সম্পর্ক। সূর্য যে পর্যায়ে আসবে সে পর্যায়ে সালাত আদায় করবে, এটা সূর্যের সাথে। এবং চন্দ্রের সাথে কিছু কিছু সম্পর্ক রয়েছে, যেরকম রমাজানের শ্যাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র দেখে রাখতে বলেছে, চন্দ্র দেখে ছাড়তে বলেছে, এটা চন্দ্রের সাথে সম্পর্ক। যেরকম দিনের সাথে সম্পর্ক হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, এটা দিনের সাথে সম্পর্ক।
তাহলে হাজিরা যেই দিন আরাফাতে থাকবে সেদিন আমাদেরকে শ্যাম পালন করতে হবে, কিন্তু হাজিদের আগে ওরা আগে চাঁদ দেখে একদিন মক্কার আগে, তারা কখন আরাফার শ্যাম পালন করবে? শেষ মুদ্রা কথা এতটুকু বলতে চাই, আপন আপন দেশে আপন আপন এলাকায় 9 তারিখে আরাফার শ্যাম পালন করবে। আপন আপন এলাকায় আপন আপন গ্রামে আপন আপন অঞ্চলে 9 তারিখেই আরাফার শ্যাম রাখবেন। যেরকম কিছু ইবাদত ইসলামের সাথে সম্পৃক্ত রয়েছে, যেরকম নফল তওয়াফ। এখন যদি কহেন যে দিল্লির জামিয়া মসজিদ চারদিকে ঘুরে আমি তওয়াফ করলেও হবে না, তওয়াফ করার জন্য সেই জায়গাতেই যেতে হবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। যেরকম দৌড়ানো, যেরকম সাফা মারওয়া সাই করা, যেরকম হাজরা সাই করেছিলেন, দৌড়িয়েছিলেন, সেটা সেই জায়গার সাথে সম্পৃক্ত, সেখানে সেটা যেয়ে করতে হবে, তওয়াফটা সেই জায়গাতে যেয়ে করতে হবে। তার মানে এই আরাফার শ্যামটা জায়গার সাথে সম্পর্ক নয়, এটা চন্দ্রের সাথে সম্পর্ক। এটা চন্দ্রের সাথে আপন আপন এলাকায় চন্দ্র মাসের 9 তারিখে শ্যাম পালন করবে। একবারও সমাধান আর বিভ্রান্ত করবেন না 8 তারিখে রাখবো নাকি 9 তারিখে রাখবো। অতএব আপন আপন এলাকাতে 9 তারিখেই আরাফার শ্যাম রাখার চেষ্টা করবেন। আমরা বলছিলাম কুরবানি পশু জবাইয়ের পদ্ধতি, যেহেতু আমাদের সামনে আর শুক্রবার ঈদের আগে পড়ছে না, এটাই শেষ শুক্রবার, তো জবাই করার পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিগুলো প্রত্যেকটা মানুষকে জানা প্রয়োজন। এমন মানুষকে জবাই করতে দিয়েছেন যার ইসলামে বিন্দু পরিমাণ জ্ঞান নেই, মদ মাতাল কসাইকে দিয়ে ছাগল খাসি গরু জবাই করছেন। কুরবানি জবাই করার একটা পদ্ধতি রয়েছে, নিয়ম রয়েছে, সিস্টেম রয়েছে, সে অনুযায়ী কিন্তু আমি আপনি কুরবানি জবাই করছি না, সে অনুযায়ী কিন্তু কুরবানি জবাই হচ্ছে না। তো কি অনুযায়ী করতে হবে? এবারে হাদিস দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবসাইনে আমলাহাইনে আকরানাইনে আমলাহাইনে জাবাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা। নিজের পশু নিজে জবাই করতে হবে, নিজের কুরবানির পশু নিজেকে জবাই করা উত্তম। এ হাদিস প্রমাণ করছেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহার দিন ধূসর রং 2টি দুম্বা কুরবানি করলেন, শিংওয়ালা আকরানাইনের 2টি শিংওয়ালা, তিনি ধূসর রং সাদা কালো 2টি কুরবানি তিনি জবাই করলেন। জাবাহুমা বিয়াদিহি, নিজ হাতে জবাই করলেন। আনাস বলছেন যে আল্লাহ রাসূল দুম্বা দুটিকে নিজ হাতে জবাই করলেন। ওয়াসাম্মা ওয়া কাব্বারা, আর তিনি জবাই করার সময় বলছিলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই দোয়া তিনি পড়ছিলেন। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে দেখলাম যে তার পাটা ছাগলের চুয়ালের উপরে রেখেছেন, নিজের পাটা ছাগলের বা দুম্বাটির চুয়ালের উপর রাখলেন এবং রাখার পরে তিনি বললেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই দোয়া তিনি পড়লেন। তার মানে কুরবানির পশু নিজ হাতে জবাই করা এটা হচ্ছে উত্তম। এবং ছাগল হোক গরু হোক যে কোনো প্রাণী হোক যখন জবাই করবে তখন তার পাটা ছাগলের বা দুম্বার খাসির গরুর চুয়ালের উপর রেখে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করবে। তাহলে নিজের পশু নিজে জবাই করবে, এটা উত্তম। তাহলে কি অন্য কেউ পশু জবাই করে দিলে এটা হবে না? জি হবে। এবার হবে হাদিস দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ হাতে 63টি কুরবানির পশু জবাই করলেন, নিজ হাতে 63টি পশু নিজ হাতে জবাই করলেন এবং 37টি জানোয়ার 37টি কুরবানি আল্লাহ রাসূল আমাকে কুরবানি করতে বললেন। তার মানে অপরের কুরবানি করা যায় যেহেতু সে আকলমান হয়, যেহেতু সে মুসলিম হয়, যদি তার ইসলামে জ্ঞান থাকে, তাহলে সে অন্যর দ্বারা জবাই করতে পারে, অন্যর দ্বারা জবাই করতে পারে। কিন্তু সবচেয়ে উত্তম ভালো পদ্ধতি হচ্ছে নিজের পশু নিজেকে জবাই করতে হবে। আরেকটা দেখেন, মেয়েরা কি কুরবানির পশু জবাই করতে পারে? আমাদের দেশে পুরুষেরাই কুরবানির পশু জবাই করে, তো মেয়েরা কি কুরবানির পশু জবাই করতে পারে? এবার না হাদিস দেখেন,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবশাইনে আমলাহাইনে আকরানাইনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি সাদা কালো দুম্বা আনতে বললেন এবং দুইটি সাদা কালো দুম্বা রাসূলের নিকটে নিয়ে আসা হলো। এবং রাসূলের যখন নিয়ে আসা হলো তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া আয়েশা হালুমুল মুদিয়া, হে আয়েশা ছুরিটা নিয়ে এসো। কলাস হাজি হাদি হাজারি, এবং এটা একটু খুব ধারালো করো। তার মানে ছুরিতে সান দেওয়ার কাজটা মহিলারাও করতে পারে, যেহেতু আমাদের দেশে পুরুষরাই করে। কিন্তু ছুরিতে সান দেওয়া, ছুরিকে ধারালো করা, এই কাজটি মেয়েরাও করতে পারে। আয়েশা বলছে যে ফাফালাত, আমি তাই করলাম। আল্লাহ রাসূল এই ছুরিতে সান দিতে বললেন, আমি ছুরিতে সান দিলাম এবং তিনি এই দুম্বা দুটিকে ধরলেন। এই হাদিসে স্পষ্ট করব যে তিনি দুম্বাকে কিভাবে শুইয়েছিলেন এবং কিভাবে জবাই করেছিলেন। তো আল্লাহ রাসূল দুম্বা দুটিকে ধরলেন এবং ধরে তাকে শুইয়ে দিলেন। এরপরে তিনি ছুরিটা নিলেন আর তিনি তার পাটা দুম্বার শুয়ানোর উপর রাখলেন এবং রাখার পরে তিনি বললেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া উম্মতি মুহাম্মদ, হে আল্লাহ তুমি এটা কবুল করো মুহাম্মদের পক্ষ হতে, মুহাম্মদের পরিবারের পক্ষ হতে এবং মুহাম্মদের উম্মতের পক্ষ হতে, এটা কবুল করো। মানে এতগুলো দোয়া বললেন। এবার এখানে আপনাকে আপনার কুরবানি পশু জবাই করার পদ্ধতিটা দেখাচ্ছে আপনাকে, যেহেতু এই হাদিস আগেও পেশ করেছি। তার মানে এ হাদিস আরো স্পষ্ট করে যে স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারে, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারে। আল্লাহ রাসূল যেরকম ডাকলে, ইয়া আয়েশা হালুমুল মুদিয়া, হে আয়েশা ছুরিটা নাও এবং সেটাকে ধারালো করো, এবং স্ত্রীর স্বামীর নাম ধরে ডাকতে পারে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে রেখে আসলেন কোথায়? মরুভূমিতে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী পিছনে এসে বলছিলেন, ইয়া ইব্রাহিম আইনা তাজাহাবু ইব্রাহিম, এই ইব্রাহিম আমাকে রেখে কোথায় চলে যাচ্ছ? তার মানে স্বামী স্ত্রীর নাম ধরে ডাকতে পারে, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকতে পারে, কোনো সমস্যা নেই। যেটা আপনাকে দেখাচ্ছিলাম যে পশু জবাই করার দোয়া হচ্ছে, রাসূল বললেন বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া উম্মতি মুহাম্মদ, এটা রাসূল বলেন। আপনি কি বলবেন? আপনি যদি পরিবারের পক্ষ থেকে পশুকে জবাই করেন তাহলে আপনি কি বলবেন? আমরা মোটা কুরবানি কিনেছি, বড় ছাগল কিনেছি, খাসি কিনেছি, গরু কিনেছি, এরপরে আমরা কুরবানির দোয়া জানি না। অবাক দুনিয়া নয় ভাই, কুরবানি জবাই করব পদ্ধতি জানি না, সলাপ তো নেই, ওটা তো দূরের কথা। কিন্তু পশুকে জবাই করতে হবে তার পদ্ধতি আমাদের জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখালেন যে তুমি যখন তোমার নিজের নামে বলবে তখন বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন বাইতি, এটা বলতে পারে। বা এরকম করে বলতে পারে যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুর রহমান ওয়া মিন আহলি বাইতিহি, এভাবে বলতে পারে যে এটা হচ্ছে আব্দুর রহমানের পক্ষ থেকে এবং আব্দুর রহমানের পরিবারের পক্ষ থেকে। আবার বুঝবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুর রহমান ওয়া মিন আহলি বাইতিহি, বা আপনার নাম আরো কারো নাম লাগাতে পারেন, যেরকম আরো লাগাতে পারেন আল্লাহুম্মা তাকাব্বাল আব্দুল মালিক মিন আহলি বাইতিহি। এই কুরবানি হচ্ছে মালিকের পক্ষ থেকে এবং আব্দুল মালিকের পরিবারের পক্ষ থেকে। আরো কোনো লাগাতে পারেন, আব্দুল খালেক লাগাতে পারেন, বিভিন্ন যখন আপনি লাগাতে পারেন। তার মানে এভাবে করলে আপনার পক্ষ থেকেও হবে, আপনার পরিবারের পক্ষ থেকেও কুরবানিটা হবে। আবার বুঝবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, তাহলে হবে এই কুরবানি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। আল্লাহ তুমি এটা কবুল করো, এতটুকু বলবেন, এতটুকু আপনি বলবেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম্বাটিকে শুয়ালেন, সুন্দরভাবে জবাই করলেন। এরপরে দেখেন জবাই করার পদ্ধতি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি প্রাণীর প্রতি, প্রত্যেকটি জিনিসের প্রতি সুন্দর ব্যবহার করা, সুন্দর চরিত্র আচরণ করা অপরিহার্য করেছেন। প্রত্যেকটি জিনিসের প্রতি, মানুষ হোক, জানোয়ার হোক, ছাগল হোক, প্রত্যেকটি জিনিসের ওপর সুন্দর ব্যবহার করা অপরিহার্য করেছেন। তাই তোমাদের কেউ যখন হত্যা করবে তখন সে যেন সুন্দরভাবে হত্যা করে, তোমাদের কেউ যখন জবাই করবে তখন সে যেন খুব সুন্দরভাবে
সে যেন ছুরিটাকে খুব সুন্দরভাবে ধারালো করে। জবাই করার আগে ছুরিতে সাম দিতে হবে, খুব সুন্দর করে ধারালো করতে হবে। আপনাদের গরু কাটা দেখলে আমাকে লজ্জা লাগে, বা আমরা দাঁড়িয়ে থাকতে পারি না আপনার গরু কাটা দেখে। গত বছর একজন ব্যক্তি গরু কাটলো, লুঙ্গিটা আছে একবার হাঁটুর ওপরে, এত দূর অব্দি উঠে গেছে, এত দূর অব্দি। এরপরে একটা ছুরি দিয়ে গরুটির চামড়া কেটে নিয়েছে, এরপরে আর গরু কাটছে না। তারপরে ওই ছুরিটিকে রেখে আর একটি ছুরি এসে নিয়েছে, ওখান থেকে নিয়ে এসে আবার জবাই করছে। কত বড় অপরাধ কাজ করছেন, কত বড় অপরাধ কাজ করছেন। ছাগলকে, খাসিকে, দুম্বাকে ফেলে দেওয়ার আগে সুন্দরভাবে জিনিসপত্র আপনার নিকটে রাখবেন এবং সেটা খুব ধারালো করে রাখবেন। একটা গরুকে ফেলে দিয়ে তার চামড়া এতটা পরিমাণ কেটে গিয়েছে, এরপর ওই ছুরি দিয়ে ওই ছাগল কাটছে না, আবার আর একটি ছুরি নিয়ে এসে আর একজনের কাছে নিয়ে এসে ওই গরুকে জবাই করছে, ওই দুম্বাকে জবাই করছে, এটা নিজস্ব দেখা। তাহলে আপনি কি করবেন? পশুকে এত কষ্ট দিয়ে কেন জবাই করছেন? রাসূল বললেন প্রত্যেকটি প্রাণের উপর সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা ফরজ, অপরিহার্য, করতেই হবে। তো আপনার কি এটা ভালো ব্যবহার হলো? সাবধান। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন ইবনে আব্বাস ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরিতে সাম দেওয়া এবং সেই ছুরিকে জানোয়ার থেকে লুকানোর নির্দেশ দিয়েছেন। ছুরিটাকে খুব ধারালো করতে বলেছেন এবং সেই ছুরিটাকে জানোয়ার থেকে আলাদা রাখতে বলেছেন, পশু থেকে আলাদা রাখতে বলেছেন। এবং আরও তিনি বলেন, যখন কেউ জবাই করবে সেটা দ্রুত গতিতে জবাই করবে, খুব তাড়াতাড়ি জবাই করতে হবে। যখন কেউ জবাই করবে খুব দ্রুত গতিতে জবাই করতে হবে, খুব তাড়াতাড়ি, আকালমান হতে হবে। ওই লালা পাগলাকে দিয়ে কুরবানির পশু জবাই করেন না, ওই কসাইকে দিয়ে কুরবানির পশু জবাই করাবেন না, না তো কুরবানি শুদ্ধ হবে কিনা তার ঠিক নেই। আমরা আবারও বলছি যে কসাইকে দিয়ে, ওই লালা পাগলাকে দিয়ে কুরবানির পশু জবাই করাবেন না। যার ইসলামে জ্ঞান রয়েছে, বিদ্যা রয়েছে, তাকে দিয়ে কুরবানির পশু জবাই করবেন, নচেত নিজে জবাই করবেন। এটা পাওয়া যাবে ইবনে মাজাহ পৃষ্ঠা নম্বর 136। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একজন ব্যক্তি একটি ছাগলকে শুইয়ে দিয়েছেন, এরপরে ছুরিতে সাম দিয়েছেন। একটা ছাগলকে পুরোপুরি শুইয়ে দিয়েছেন, এরপরে ছুরিতে সাম দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এবং বললেন, তুমি একে কয়েকটি মরণ দিতে চাও, একে কয়েকটি মরণ দিতে চাও। যারা ঘুমাচ্ছেন খুব সাবধান, ঘুমিয়ে ঘুমিয়ে তো জীবনটা শেষ হলো, একদম ঘুমাবেন না। অন্তত আপনি কুরবানির পদ্ধতিটা শিখেন, কোনটা রাত কাটবেন, কোন জায়গাটা কাটবেন, কিভাবে কাটবেন। আজকে অন্তত ঘুমান না, কেন সামনে আপনাকে পশু জবাই করতে হবে, আপনার পশু আপনি জবাই করবেন আর আপনি ঘুমাবেন। ও জালসাতে বাদাম খাওয়ার মতনই, আপনি জালসা করেন, আমরা বাদাম খাচ্ছি, ঘুমাবার চেষ্টা করবেন না। তো আমরা বলতে চাইছিলাম, ছাগলটিকে শুইয়ে দিয়ে আবার ছুরিতে সাম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একে কয়েকটি মরণ দিতে চাও। এই কাজটি ছাগলকে শোয়ানোর আগে, এই কাজটি ছাগলকে ফেলার আগে কেন তোমরা ছুরিতে সাম দাও? তার মানে ছুরিতে সাম দেওয়ার কাজটি, ছুরিকে ধারালো করার কাজটি ছাগলকে ফেলার, দুম্বাটি, খাসি ফেলার আগেই তাকে জবাই করতে হবে, অর্থাৎ ছুরিতে সাম দিতে হবে তার আগে। এক ব্যক্তি একটি ছাগলকে ফেলে দিয়ে ছুরিতে সাম দিতে দেখলে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছুরিতে সাম দিতে দেখলেন ছাগল ফেলে, তখন তিনার কাছে চাবুক থাকতেন, তিনি চাবুক দিয়ে দিলেন 2-4 বার। কি দিলেন? 2-4 বারে লাগলেন। এই কাজটি হচ্ছে তোমার ছাগলকে শোয়ানোর আগে, আর তুমি কাজ করছো তখন এদিকে শুইয়ে দিয়ে এরপরে তুমি ছুরিতে সাম দিচ্ছ, রাসূলের বিরোধিতা করছো। এবং ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একটা জন্তুর উপস্থিতিতে আরেকটা পশুকে জবাই করা অনুচিত। একটা পশু উপস্থিত আছে, আরেকটা পশু নিয়ে এসে জবাই করবেন, এটা ঠিক নয়। এবং পশুর সামনে ছুরিকে ধারালো করাও, এটাও ঠিক নয়, অনেক মানুষ করে থাকেন। এবং পশুকে জবাই করার পরে রক্ত চামড়াতে, খালে লেগে যাবে, এর কারণে তারা এদিক থেকে ওদিকে টানা হাঁচড়া করে। ইমাম নববী বলছেন এটাও নিষেধ, এটাও চলবে না। ইমাম নববী
রাহমাহুল্লাহ আলাইহি বলছেন এটাও চলবে না। একটা পশু আছে, আরেকটা পশুকে নিয়ে এসে জবাই করবেন, এটাও উচিত নয়। এবং ছুরি ছাগলের সামনে, গরুর সামনে সাম দেবেন, এটাও ঠিক নয়। এবং কাটার পরে, জবাই করার পরে আপনি টেনে হেঁচড়ে নিয়ে যাবেন, এটাও ঠিক নয়। আমরা করি না ভাই? এক বাগানে 10টা গরু পড়ে, এক বাগানে 20টা খাসি পড়ে, তাহলে কি হয়েছে এগুলো? আমরা তো কুরবানি করছি, সরকার আইন লাগু করে দিয়েছে যে কোরবানি দেওয়া চলবে না। তো বিপদ তো আমরা নিয়ে আসছি। উলামায়ে কেরামরা কত বছর আগে বলেছে রাস্তার ধারে এগুলো করো না, এগুলো করো না, একটু ওদিকও করো, একটু আড়ালে করো। আলেমদের কথা কে শুনে? যখন প্রশাসন বলে তখন ঠিক টাইট হয়ে যায়, যখন প্রশাসন বলে তখন ঠিক হয়ে যায়। তো আমরা বলছি যে একটা পশু আরেকটা পশুর উপস্থিতিতে আরেকটা পশু কাটতে পারে না এবং টানাহাচড়া করতে পারে না। তাহলে আপনি কি মনে করছেন এক বাগানে 20টা পশু জবাই করা যাবে? এটা ঠিক হচ্ছে নাকি উল্টা হচ্ছে? এগুলো সব অনুচিত, একটাও ঠিক নয়, একটাও ঠিক নয়। যাবে না আমরা ফতোয়া দিচ্ছি না, কিন্তু এটা ঠিক নয়। এটা হারাম আর হালাল বলছি না, কিন্তু এটা ঠিক নয়। পশুকে আপনি কষ্ট দিচ্ছেন, এটা কিন্তু ঠিক হবে না। ইমাম নববী বলছেন, এবং ইমাম নববী বলছেন, এবার ভালো করে শুনবেন। ইমাম নববী রাহমাহুল্লাহ আলাইহি বলছেন যে পশুর গলাতে 4টি নালী থাকে, পশুর গলাতে 4টি নালী থাকে। তার একটি নালী হচ্ছে হুলকুম, যা শ্বাস প্রশ্বাস নালী। 2 মারি বা পানাহার নালী। 2 নম্বরে তারপরে বলছেন, 3 নম্বরে যে গর্দনের পাতে 2টি শিরা, গর্দনের পাতে 2টি শিরা যা রক্ত চলাচল করে। এবার দেখেন এই 4টি কিন্তু কাটতে ভালো করে রাখবেন। এই হুলকুম, হুলকুমের নিচে আরেকটি নালী, সেটি হচ্ছে মাড়ি, যেটা খাদ্য গ্রহণ করে, সেটাকেও কাটতে হবে। এবং হুলকুম যেটা উপরে আছে, এখানে একটা আছে হুলকুম, সেখানে একটা রগ আছে, সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাস নালী, এটাও কাটতে হবে। এবং আর 2টি শিরার কথা বলছেন যে গর্দনের 2 পাতের মধ্যে 2টি শিরা, এদেরকে আরবিতে ওয়াজ্জান বলে, অর্থাৎ এটা একটা। এই 2টা শিরাকে, রক্ত শিরাকে সুন্দরভাবে কাটবেন এবং হুলকুমটা সুন্দরভাবে কাটবেন এবং শ্বাস নালী সুন্দরভাবে কাটবেন, সুন্দরভাবে কাটবেন। এই 4টি নালী কাটা হয়ে গেলে দুম্বা, খাসি, গরু ওইভাবে ছেড়ে দিবেন, ওইভাবে ছেড়ে দিবেন। আমরা অনেক সময় হাত দিতে কি চালাই? ছোড়া চালাই, কাটবে না তারপরে চালাই, কিন্তু জ্ঞান নিতে কী করবে? চাকু ছোড়া যায় তার হারে ঠেকে গেছে, তারপরে ঘুষতে চলে গেছে, কিন্তু ওর জ্ঞান নেই এতটা যে হুলকুম কোনটা আর শ্বাসনালী কোনটা আর শিরা রক্ত প্রবাহিত নালী কোনটা, ও খুঁজে পাচ্ছে না। তো কি করবে? হাড়ের ওপর চালাচ্ছে ছোড়া। 4টা নালীকে খুঁজতে হবে এবং সুন্দরভাবে এই 4টি নালীকে কাটলে রক্ত প্রবাহিত হবে। আর রক্ত প্রবাহিত হতে দিতে হবে, রক্ত বন্ধ করতে দিতে হবে না। এবং ওই অবস্থাতে ছেড়ে দিতে হবে, ওই অবস্থাতেই ছেড়ে দিতে হবে। যে অবস্থায় 4টি নালী কাটলেন ওই অবস্থায় ছেড়ে দিলেন। অনেকের মতে ইমাম শাফি বলছেন যে 2টি কাটলে হবে, এক শ্বাস, অপরটি বলছেন মারি, অর্থাৎ খাদ্য নালী এবং শ্বাস প্রশ্বাস নালী কেটে দিলে কুরবানি হয়ে যাবে। আর ইমাম মালিক বলছেন যে 4টি কাটতে হবে। ইমাম আবু হানিফা বলছেন 3টি বলছেন। জমিয়তে আহলে হাদিসদের মতে 4টি নালী কাটতে হবে, জমিয়তে আহলে হাদিসের মতে 4টেই নালী কাটতে হবে, তাহলে পশু খুব আরামে মারা যাবে। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা দেখাচ্ছিলাম যে পশুর 4টি নালীকে সুন্দরভাবে কেটে নিতে হবে। এরপরে অনেক সময় দেখবেন ফেলার পরে কষাই করে কোনো অভ্যেস, তো ফেলার পরে তার পায়ের চামড়াগুলো কাটতে আরম্ভ করে, রগগুলো কাটতে আরম্ভ করে। এ কত বড় যে শয়তান আর এ কত বড় যে কষাই আল্লাহ জানে। ইমাম নববী রাহমাহুল্লাহ আলাইহি বলছেন যে পশুকে জবাই করার সঙ্গে সঙ্গে তৎক্ষণিক তার কোনো অংশ কাটা যাবে না, ততক্ষণই তার কোনো অংশ কাটা যাবে না যতক্ষণ পর্যন্ত তার পুরো দেহ থেকে শ্বাস না বেরিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত তার পুরো দেহ থেকে শ্বাস না বেরো যায় ততক্ষণ পর্যন্ত বিন্দু পরিমাণ ছাগল হোক, খাসি হোক, গরু হোক, সব কাটতে পারবে না। আলেমদের কথা কে শুনে? বলা হয় অমর সাহেব ওটা আপনি বুঝবেন না, ওটা আমরা ভালো জানি, ছাগলের রগ কাটলে তাড়াতাড়ি মারা যাবে, ওটা আপনি বুঝবেন, ওটা আপনি মেম্বারে বলবেন।
তাহলে এটা কাটা যাবে না, রগ অতক্ষণ পর্যন্ত কাটা যাবে না যতক্ষণ পর্যন্ত তার দেহ থেকে, সর্বাঙ্গ থেকে, তার দেহ থেকে আত্মা না বের হবে, অতক্ষণ পর্যন্ত তার চামড়া কাটানো যাবে না, তার রগ কাটা যাবে না। শতবার বক্তব্য বললাম, শতবার জুম্মাতে বললাম, আপনি একটার প্রতি আমল করেননি। বলেছেন করেননি? ফেলার সাথে সাথে একবারে চামড়াকে দিলেন, খালাতে আরম্ভ করলেন। ফেলার সাথে সাথে আপনি একবারে চামড়া কাটতে আরম্ভ করলেন, রগ কাটতে আরম্ভ করলেন। মানে আপনি কষাই করে করে আপনার দিলে দয়া নেই তো আপনি একেবারে কষাই হয়ে গেছেন। অতএব এগুলো পদ্ধতি অবলম্বন করেই কুরবানির পশু জবাই করতে হবে, নচেত আপনি কুরবানির পশুকে কষ্ট দিয়েই আপনি মেরে ফেলছেন। অনেক সময় দেখবেন যে কুরবানির পশু না কাটতে পেরে সে অত্যন্ত কষ্ট হয়ে মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শয়তানি জবাই করো না, শয়তানি জবাই করো না। শয়তানি জবাই করতে মানা করেছে। কিরকম শয়তানি জবাই? দেখবেন কিছু মানুষ চামড়া কেটেছে, কিন্তু যেটা চারটা নালি ছিল ওগুলো কাটেনি, তারপরে পশু দেখবেন যে সহজে উঠছে না, তখন দিচ্ছে আবার ঘোচা দিচ্ছে, ছোড়া দিয়ে চাকু দিয়ে খুব ঘোচা দিচ্ছে। তার মানে জ্ঞান বিদ্যা ইলিম কিছু নেই, এর কারণে ঘোচা মারছেন। সে রগ খুঁজে পাচ্ছে না, এর কারণে ঘোচা মারছেন। আর এটা রগ না কাটার কারণে পশু অত্যন্ত কষ্ট পাচ্ছে, আর সে ছটপট করছে, আরও কিছু করছে, উঠে যেতে চাইছে, আরও কিছু করতে চাইছে। এটাকে শয়তানি জবাই। পরে সে পশু দুঃখে দুঃখে খুব কষ্টে মারা যাচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আবু দাউদ 2য় খণ্ড। তাহলে আপনি পশু কীভাবে কুরবানি করছেন? আজ থেকে এতটুকু মনে রাখবেন, ভুল কোনো ঘোচা দেবেন না, রগ চারটা কেটে দেবেন, ছেড়ে দেবেন। মরুক 8 ঘন্টা 15 মিনিট 10 মিনিট ধরে থাক, তাতে কি আছে? কুরবানি তো করবো, এত ধৈর্য হারা কিসের, এত ধৈর্য ধরা কিসের তো হবে। আর আমরা ঈদের মাঠে গেলাম, আর ঈদের মাঠে থেকে যেরকম সালাত শেষ হলো, এখন কুরবানি কাটতে হবে, আর বসা যাবে না। খুতবা ইমাম সাহেব এখন তো আমাদের আর প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি বলছেন যে আল্লাহ রাসূল ঈদের মাঠে যেতেন তো তিনি প্রথমে সালাত আদায় করতেন, এরপরে খুতবা দিতেন। তারপরে বলছে ওয়ান্নাসু জুলুসুন সুফুফাহুম, মানুষ সারিবদ্ধ হয়ে বসে থাকতেন। আপনারা যেরকম বসে আছেন ঈদের মাঠে সারিবদ্ধভাবে বসে থাকতেন রাসূলের খুতবা শোনার জন্য। ফাওয়াজাহুন্না, তিনি ওয়াজ করতেন। ওয়াযাকারাহুন্না, তিনি ওসিয়ত করতেন। ওয়া আমরু বিল মারুফিস সাদাকা, তিনি সাদকা করার জন্য ওসিয়ত করতেন। তিনি ভালো উত্তম কথা বলতেন, ভালো কথা বলতেন, যাবতীয় কথা ঈদের মাঠে বলতেন। আর আমরা ঈদের সালাত পরমাত্রই আমরা চললাম কোথায়? কুরবানি জবাই করতে হবে। খুতবা চলছে, একটু কুরবানি জবাই চলছে। কেন ভাই? এই আদব একলাকগুলো সুন্দরভাবে রাখবেন, এগুলো রেখে পুরোপুরি খুতবা শেষ করবেন, মোকাম্মল শেষ করবেন, ঠান্ডা মেজাজে আসবেন, এসে আপনি কুরবানির পশুকে জবাই করবেন, এসেই কুরবানির পশুকে সুন্দরভাবে জবাই করবেন, ওই অবস্থাতে রেখে দিবেন। যে ঈদের করণীয় সম্পর্কে 2 মিনিট আমরা আলোচনা করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ইয়াউমুল ঈদ কানা ইয়াউমুল ঈদ খালাফাত তারিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে যাতায়াতের পথ পরিবর্তন করতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়াউমুল ফিত্রি হাত্তা ইয়াতামা ওয়ালা ইয়াতামা ইয়াউমুল আযহা হাত্তা ইউসাল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন বাড়ি থেকে না খেয়ে বের হতেন না, এবং ঈদুল আজহার দিন তিনি সালাতের পূর্বে কিছু খেতেন না। সালাত পড়তে যাবেন তার আগে তিনি কোনো খাদ্য গ্রহণ করতেন না। এসে হয়তো কিছু খেতেন, গরুর কলজা, গরুর গোশত, আরও কোনো জিনিস খেতেন, কিন্তু ঈদুল আজহার দিন, কুরবানি ঈদের দিন তিনি কোনো খাদ্য গ্রহণ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল ইকামা ওয়ালা নিদা, ঈদের মাঠে একামত নেই এবং আজানও নেই, অর্থাৎ ঈদের মাঠে ডাকাডাকি নেই। অনেক ইমাম সাহেব দেখবেন আসেন সালাত শুরু হবে আর মাত্র 5 মিনিট 10 মিনিট, এগুলো বলা যাবে না, এটা রাসূলের বিপরীত। এগুলো রাসূলের বিপরীত, কিচ্ছু বলা যাবে না। ঈদের মাঠে তাকবীর হবে, ইমাম সাহেব আসবে, সালাত আরম্ভ করে দেবে, এইভাবেই সালাত আদায় করবেন। ঈদের সুন্নাত অনেকগুলো ছিল, আমরা কুরবানির যে জবের পদ্ধতি দিক দিয়ে আমরা দেখাতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াউমাজ যাবিহি, তিনি কুরবানি জবাই করেছেন। আমলা হাইনি আকরানিনে জাবাহুমা, 2 হাতে, এবং তিনি সাদা কালো সিংওয়ালা এবং নিজ হাতে জবাই করেছেন। আর আমরা যেটা দেখাচ্ছিলাম মেয়ে ছেলে কুরবানি করতে পারে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তার মেয়েরা নিজ হাতে কুরবানি পশু জবাই করতেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার এক পাল ছাগল থাকতো এবং সেটা সালাই পাহাড়িতে চড়তো। তো আমাদের এক দাসী দেখলো যে একটা ছাগল মরণপন্ন অবস্থায়, মরে জান যায় অবস্থায়, তো তিনি একটা পাথরকে ভাঙলেন মহিলাটি, এবং সেই পাথর দিয়ে সেই
ছাগলটিকে জবাই করে দিলেন এবং জবাই করার পর রাসূলের নিকটে আসলেন। রাসূল বললেন যে সে জবাই করা সেই পশু তোমরা খাও, কারণ পাথর দিয়ে হালাল করা হচ্ছে জায়েজ এবং মহিলা জায়েজ করেছে এটাও জায়েজ। তার মানে মহিলা পশু জবাই করতে পারে, পাথর দিয়ে পশু জবাই করতে পারে, হাড্ডি দাঁত নখ এগুলো দিয়ে পশু জবাই করবেন না, এগুলো দিয়ে নিষেধ আছে, যাবতীয় জিনিস দিয়ে করবেন। আর একটি বিষয় আমরা রাখি, কুরবানির চামড়া কি করা যাবে? কোরবানির চামড়া বিক্রি করা যাবে? কোরবানির চামড়া নিজের উপকারের জন্য ব্যবহার করা যাবে, কিন্তু সেটা বিক্রি করে বেঁচে খেতে পাবেন না। কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা চামড়া, এই কোরবানির চামড়া দিয়ে মশক তৈরি করতাম যাতে আঙ্গুর ভিজে নাবিশ তৈরি করলে তা খেতে পারি। এবং মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা এই কোরবানির চামড়া দিয়ে মশাল্লা তৈরি করতাম, নামাজের পাটি তৈরি করতাম। তার মানে নিজের উপকারের জন্য ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা বিক্রি করে আপনি পয়সা খেতে পাবেন না। সেটা মিসকিন ফকিরদের মধ্যে বন্টন করতে হবে। টাকা বিক্রি করে সেটা মিসকিন ফকিরদের নিকটে বন্টন করতে হবে। আপনি ওই টাকা খেতে পাবেন না, কিন্তু ওই খাল দিয়ে আপনি নিজের উপকার নিতে পারবেন, নিজে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। পরিশেষে এতটুকু বলতে চাইছি যে আপনারা ভালোভাবে কোরবানির পশু জবাই করুন এবং সুন্দরভাবে কোরবানির পশু জবাই করুন। পরিশেষে দুটো কথা বলছি, একটা বল।